স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। তুহিন ফারাবীকে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। অপর ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান বর্তমানে একজন রোগীর সঙ্গে রাশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। উপদেষ্টার এপিএস নিয়োগ পাওয়ার পর থেকেই তদবির বাণিজ্যে নেমে পড়েন মোয়াজ্জেম। জনসাধারণের চোখে পড়া থেকে বাঁচতে বিকেল 4টার পর থেকে রাত 10টা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান করে তদবির করতেন। ছাত্র উপদেষ্টার এপিএস হওয়ায় বিগত সরকারের সময় থেকে কর্মরত কর্মকর্তারা ভয় তটস্থ থাকতেন। ফলে যে কর্মকর্তার কাছে যা দাবি করেছেন সে তা দিয়েই মোয়াজ্জেমকে খুশি করেছেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, মোয়াজ্জেম নিজেই পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, আনসার শাখায় কর্মরত কর্মকর্তাদের কাছে গিয়ে ঠিকাদারি তদবির করতেন। পানি সম্পদ মন্ত্রণালয়েও ছিল মোয়াজ্জেমের বিচার। অন্যদিকে 8 আগস্টের পর সাবেক স্বাস্থ্য সচিবকে দিয়ে বেশ কিছু চিকিৎসক বদলি করান তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসান। প্রতিটি বদলিতে 5 থেকে 10 লাখ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তারা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলিতে 15 থেকে 25 লাখ টাকা আদায় করতেন। এছাড়া সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ বদলিতে 2 লাখ টাকা করে আদায় করতেন। এমনকি হজ টিমে নার্স ও ডাক্তারদের নাম ঢোকানোর জন্য টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।